হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সকলে অনেক অনেক ভালো আছেন। তো বন্ধুরা, আপনারা আমাকে অনেকেই রিকোয়েস্ট করেছেন কিভাবে মেলবেট অ্যাকাউন্টকে 100% ফুল ভেরিফাই করতে হয়, কিভাবে মেলবেট অ্যাকাউন্ট সাইডে আপনারা ডিপোজিট করবেন, কিভাবে মেলবেট অ্যাকাউন্টের সাইডে আপনারা উইথড্র করবেন এবং কিভাবে মেলবেট অ্যাকাউন্টে আপনারা কাস্টমার সাপোর্ট নেবেন। সার্বিক বিষয়বস্তু নিয়ে আজকে আমার এই টিউটোরিয়ালটি। তো আজকের টিউটোরিয়ালে আপনারা দেখতে পাবেন কিভাবে মেলবেট অ্যাকাউন্ট ভেরিফাই করবেন, কিভাবে মেলবেট অ্যাকাউন্টে ডিপোজিট করবেন, উইথড্র করবেন এবং কিভাবে মেলবেট অ্যাকাউন্টে আপনারা কাস্টমার সাপোর্ট নেবেন। টোটাল A to Z আলোচনা হবে আজকের এই টিউটোরিয়ালে। শুরুতেই যে কথাটি বলতে চাচ্ছি, সরাসরি কোনো বেটিং সাইটের লিঙ্ক ইউটিউবের ভিডিও ডেসক্রিপশনে দেওয়া নিষিদ্ধ। তা সত্ত্বেও কিন্তু আমরা আমাদের মেলবেট সাইটের যে লিঙ্কটি সেটি কিন্তু আমরা ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিব। এখান থেকে আপনারা মেলবেট সাইটের স্পেশাল লিঙ্ক এবং প্রোমো কোডটাকে আপনারা স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন অথবা একটি কাগজে লিখে রাখতে পারেন। https://card.loi/vip-mel মেলবেট এবং আমাদের প্রোমো কোডটি দেখেন BEST বেস্ট অফার ও FFER বেস্ট অফার। হ্যাঁ, সর্বপ্রথম মেলবেট অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হলে আমাদেরকে গুগল ক্রোম ব্রাউজারটি সিলেক্ট করে নিতে হবে। তো দেখেন, আমি আমার ফোনের যে গুগল ক্রোম ব্রাউজার সেটিকে ওপেন করলাম। ওপেন করার পর সার্চ বক্সে তো এখানে সার্চ বক্সে আপনাদেরকে টাইপ করতে হবে। দেখেন এই যে সার্চ বক্স, এখানে আপনাদের টাইপ করতে হবে https://card.loi/vip, হ্যাঁ, /vip মেলবেট। হ্যাঁ, তো এটি টাইপ করার পরে নিচের দিকে দেখবেন গো অপশন আছে। এই গো অপশনে আপনাদেরকে ক্লিক করতে হবে। তো ক্লিক করার পর দেখবেন আমাদের সামনে কিন্তু এখন মেলবেটের যে রেজিস্ট্রেশন পেজ সেটি কিন্তু চলে এসেছে। তো এখানে নিচের দিকে দেখেন এই যে রেজিস্ট্রেশন নাও, হ্যাঁ, এবং নিচের দিকে দেখেন বেস্ট অফার। এটি হলো প্রোমো কোড। তো বেস্ট অফারে আপনারা জাস্ট একটু প্রেস করে ধরে এটাকে কপি করে তারপরে আপনারা যে রেজিস্ট্রেশন নাও, এই রেজিস্ট্রেশন নাওর উপরে আপনারা ক্লিক করবেন। হ্যাঁ, তো দেখেন আমি এখন রেজিস্ট্রেশন নাও এটার উপরে আমি ক্লিক দিলাম। তো ক্লিক দেওয়ার সাথে সাথে দেখবেন আমাদের সামনে মেলবেট অ্যাকাউন্টের যে সাইটটি সেটি কিন্তু ওপেন হয়ে গেছে। হ্যাঁ, তো দেখতে পাচ্ছেন এটি কিন্তু মেলবেট অ্যাকাউন্ট সাইট। এই যে বাম পাশে দেখেন এইটি হলো কিন্তু রেজিস্ট্রেশন আইকন। এই রেজিস্ট্রেশন আইকনের উপর আপনারা ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন রেজিস্ট্রেশন যে পেজটি সেটি কিন্তু আমাদের সামনে চলে এসেছে। ওয়ান ক্লিক এবং বাই ইমেল এবং বাই ফোন, এই তিনটি মাধ্যমে কিন্তু আপনারা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন। তো আমি যেটা বলবো সবচেয়ে সহজ যেটা হলো সেটা হলো অন ক্লিক। তো আজকে অন ক্লিকের মাধ্যমে আপনাদেরকে অ্যাকাউন্ট ভেরিফাই করে আমি আপনাদের দেখাবো। তো বাংলা টাকার মাধ্যমে যারা ডিপোজিট উইথড্র করতে চান তারা বিডিটি বাংলাদেশি টাকা এটাকে সিলেক্ট রাখবেন। আর যারা ডলারের মাধ্যমে আপনারা লেনদেন করতে চান তারা এখানে ইউএস ডলার এটাকে আপনারা সিলেক্ট করে দিবেন। তো যেহেতু আমি এই বাংলা টাকার মাধ্যমে ডিপোজিট উইথড্র করবো, তাই বাংলা টাকা সিলেক্ট রেখে বিডিটি সিলেক্ট রেখে এই যে দেখেন এখানে এই এন্টার প্রোমো কোড দিয়ে রেজিস্ট্রেশনে ক্লিক দিলে আপনাদের অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যাবে। তো দেখেন এখানে আমি আমার প্রোমো কোডটা আমি পেস্ট করে দিচ্ছি, যেটা কপি করে রাখছিলাম, বেস্ট অফার। তো প্রথম অক্ষর বি ক্যাপিটাল, তারপর প্রত্যেকটা ছোট হাতের, এটা দিয়ে আমি রেজিস্ট্রেশনে ক্লিক দিলাম। দেখেন থ্যাঙ্কস ফর দ্য রেজিস্ট্রেশন, আমার রেজিস্ট্রেশন মানে অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়ে গেছে। দেখেন ইউজার নেম পাসওয়ার্ড, এটাকে আপনি কিভাবে একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন অথবা এই জায়গাতে এন্টার ইমেইলে একটা ইমেল আইডি দিয়ে সেন্ড টু ইমেইল এটা ক্লিক করলে আপনার এই ইউজার নেম পাসওয়ার্ডটা আপনার ইমেইলে সারা জীবন সংরক্ষিত থাকবে। তো এই পেজটি থেকে আমরা বের হয়ে গেলাম। বের হয়ে যাওয়ার পরে তারপরে দেখেন এখন আমাদের সামনে কিন্তু অ্যানাবেল ফোন ভেরিফিকেশন ফর ইউর অ্যাকাউন্ট। হ্যাঁ, তো এখন কিন্তু আমাদের সামনে এই যে নিচের দিকে দেখেন এখানে কিন্তু আপনার ফোন নাম্বারটা দিয়ে লিঙ্ক ফোন নাম্বার এটা ক্লিক দিলেই কিন্তু আপনার ফোন নাম্বারে ভেরিফিকেশন কোড যাবে। তো দেখেন আমি আমার নাম্বারটা বসিয়ে দিলাম। অবশ্যই একটি ইউনিক নাম্বার কোড ছাড়া মানে জিরো ছাড়া কিন্তু ফুল নাম্বারটা আপনি এখানে বসিয়ে দেবেন। তারপর লিঙ্ক ফোন নাম্বার এখানে ক্লিক দিলাম। দেখেন এখানে ক্যাপচার ভেরিফিকেশন আসছে কি ব্রিজ, এই দেখেন ব্রিজের ছবি কাটা সিলেক্ট করে আমি ভেরিফাই অপশন আমি ক্লিক দিলাম। হ্যাঁ, তো দেখেন ব্রিজের ছবি কাটা সিলেক্ট করে ভেরিফাই অপশনে ক্লিক দেওয়ার সাথে সাথে কিন্তু এখানে দেখেন ফোন SMS অ্যাক্টিভেশন, এখানে একটি SMS চলে এসেছে আমার ফোনে। এই সিমটা আমার মোবাইলে ঢুকানো আছে। তো দেখেন এই যে কোডটা চলে এসেছে, এই কোডটাকে আমি এই জায়গায় দিয়ে বসিয়ে দেবো। দেখেন কোডটাকে আমি পেস্ট করে এখানে বসিয়ে দিলাম। তারপরে অ্যাক্টিভেট অপশনে ক্লিক দিলাম। তারপর আবার ক্যাপচার ভেরিফিকেশন ট্রাফিক লাইট ছবিগুলো সিলেক্ট করে আমি ভেরিফাই
অপশনে ক্লিক দেওয়ার সাথে সাথে দেখেন নাম্বার অ্যাড ডেট সাকসেসফুলি। হ্যাঁ, আমাদের ফোন নাম্বার অ্যাড হয়ে গেছে। গেট ইউর 100% ফার্স্ট ডিপোজিট বোনাস। বুঝতে পারছেন, আপনারা এখান থেকে যখনই আপনার ডিপোজিট করবেন আপনার 100% বোনাস পাবেন। এটা কিন্তু আমাদের প্রোমো কোডের ব্যবহার করার ফলে কিন্তু আপনারা এটা পাবেন। তো এটাই থেকে আমি বের হয়ে যাব। এই পেজটি থেকে আমি বের হয়ে যাওয়ার পরে দেখেন এই যে উপরে ম্যান আইকন, ডান পাশে ম্যান আইকনে আমি ক্লিক দিলাম। ক্লিক দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে পার্সোনাল প্রোফাইল। এই পার্সোনাল প্রোফাইলের উপরে আমি একটি ক্লিক দেব। পার্সোনাল প্রোফাইলে আমি ক্লিক দিলাম, দেওয়ার পরে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের অনেকগুলো ঘর আমাদের ফিল আপ করা হয় নাই। তো সেগুলোকে আমরা কিন্তু এখন ফিল আপ করে দেব। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, এখানে কিন্তু আপনার অ্যাকাউন্ট নাম্বার আছে, তারপর পাসওয়ার্ড দেখা যাচ্ছে, তারপর আপনার রেজিস্ট্রেশন ডেট যেটা, তারপর সেটা দেখা যাচ্ছে, তারপর ফোন নাম্বার, এগুলো সব কিছু আমার অ্যাড আছে। তো যেটা অ্যাড নেই ইমেল আইডি, তারপর আপনার ফার্স্ট নেম, হ্যাঁ লাস্ট নেম, তারপরে যেটা হলো ডেট অফ বার্থ। এই যে দেখেন ডেট অফ বার্থ, তারপর প্লেস অফ বার্থ, এটা আইডি কার্ডের পিছনে পাবেন প্লেস অফ বার্থ। হ্যাঁ, তারপরে যে আপনার যে ডকুমেন্টস নাম্বার হলো আপনার আইডি কার্ডের যে নাম্বারটা, সেটা হলো ডকুমেন্টস নাম্বার। তো ডকুমেন্ট নাম্বার এটাও আমাদের দিতে হবে। তারপর ডকুমেন্ট ইস্যু ডেট বলতে আইডি কার্ডটা যেদিন আপনি পেয়েছেন এটা আইডি কার্ডের পিছনে আছে ইস্যু ডেট, ওইটাকে আপনাকে বসিয়ে দিতে হবে। তারপর পার্মানেন্ট রেজিস্ট্রেড অ্যাড্রেস যেটা আছে, অর্থাৎ আইডি কার্ডের পিছনে যে অ্যাড্রেসটা আছে সেই অ্যাড্রেসটা আপনারা হুবহু বসিয়ে দিতে পারেন, অথবা হাউস নাম্বার রোড নাম্বার বাড়িয়ে আপনারা এখানে দিতে পারেন। তো এইগুলো সব কিছুকে আমাদের ফিল আপ করতে হবে। তো এখানে দেখেন এডিট পার্সোনাল ইনফো, এখানেও যদি আপনারা ক্লিক করেন তাহলেও কিন্তু এটাকে আপনি বসাতে পারেন। এবং ডান পাশে দেখেন যে পেন্সিল আইকনটা, এখানেও আপনারা ক্লিক করলে এখানে সবকিছু ফিল আপ করতে পারবেন। তো এখানে আমি ক্লিক দিলাম, ক্লিক দেওয়ার পর দেখেন এখানে ইমেইলের যে ঘরটা, এখানে কিন্তু আমি এখন ইমেইল আইডিটা বসিয়ে দেবো। তো এই পেন্সিল আইকনটা আমি ক্লিক দেবো, ক্লিক দেওয়ার পর দেখেন এন্টার ইমেল। হ্যাঁ, তো এখানে আমি ইমেল আইডিটা পেস্ট করে দিলাম, দেওয়ার পরে লিঙ্ক ইমেল এই অপশনটা আমি ক্লিক দেবো। দেওয়ার পরে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার ইমেলটা লগ ইন করা আছে, এখানে মেলবেটের ইমেল ভেরিফিকেশনটা চলে এসেছে। তো এই মেলটাকে আমি ওপেন করব। ওপেন করার পর দেখতে পাচ্ছেন কনফার্ম ইমেল অ্যাড্রেস। তো এটার উপর আমি ক্লিক দেবো। ক্লিক দেওয়ার সাথে সাথে দেখতে পাচ্ছেন সাইটটা ওপেন হয়ে গেছে। এখানে ক্লিক হেয়ার আর একটি ক্লিক দেওয়ার সাথে সাথে দেখতে পাচ্ছেন আমাদের মেলবেট সাইটের যে ইমেল ভেরিফিকেশনটা সেটা কিন্তু হয়ে গেছে। তো দেন আমরা এরপরে আসবো ফার্স্ট নেম এবং লাস্ট নেম, শার্ট নেম মানে লাস্ট নেম। তো ফার্স্ট নেমটা আমি এখানে বসিয়ে দিলাম, বসিয়ে দেওয়ার পর বাকিটা কেটে দিলাম ফার্স্ট নেম রেখে, এবং লাস্ট নেমের জায়গায় ফুল নামটা বসিয়ে ফার্স্ট নেমটা কেটে দিলাম। হ্যাঁ, তাহলে ফার্স্ট নেম এবং লাস্ট নেম দুটো আমার বসানো হয়ে গেছে। তারপর ডেট অফ বার্থ, হ্যাঁ প্লেস অফ বার্থ, তো এই দুটো আমি এখন বসাবো। ডেট অফ বার্থ এটা ইয়ার, মাস এবং তারিখ সব কিছু বসিয়ে দিলাম। তারপর প্লেস অফ বার্থ যতটা ডিস্ট্রিক্ট যেটা সেটাকে আপনি বসিয়ে দেবেন, কুমিল্লার, সেটা আমি দিয়ে দিলাম। তারপর ডকুমেন্টস নাম্বার ও ডকুমেন্টস ইস্যু ডেট, এটার আইডি কার্ডের নাম্বারটা বসিয়ে দিলাম। তারপরে দেখেন ডকুমেন্টস ইস্যু ডেট মানে আইডি কার্ডের পিছনে পাবেন ইস্যু ডেটটা, সন তারিখ মাস, এটা সব কিছু আমি বসিয়ে দিলাম। তারপর পার্মানেন্ট রেজিস্ট্রেড অ্যাড্রেস যেটা সেটা আমি এখানে বসিয়ে দিচ্ছি, আমি একটা ঠিকানা বানিয়ে রেখেছি সেটা এখানে বসিয়ে দিলাম। তো বসিয়ে দেওয়ার পরে তারপরে দেখতে পাবেন নিচের দিকে সেভ অপশন, এগুলো দেখতে পাচ্ছেন ফার্স্ট নেম লাস্ট নেম, হ্যাঁ তারপর দেখেন ডেট অফ বার্থ, হ্যাঁ তারপর দেখতে পাচ্ছেন আপনার প্লেস অফ বার্থ মানে কুমিল্লা, তারপর ডকুমেন্ট নাম্বার মানে আইডি কার্ডের নাম্বার, তারপর ইস্যু ডেট এবং পার্মানেন্ট রেজিস্ট্রেড অ্যাড্রেস সব কিছু দেওয়ার পরে এখানে সেভ আইকনে ক্লিক দিলাম। ইনফরমেশন সেভ সাকসেসফুলি, বুঝতে পারছেন আমার সমস্ত ডকুমেন্টস কিন্তু এখানে সেভ হয়ে গেছে। দেখতে পাচ্ছেন এখন কিন্তু সব কিছু ফিল আপ হয়ে গেছে। অ্যাকাউন্ট নাম্বার দেখা যাচ্ছে, পাসওয়ার্ডের ঘর, তারপর রেজিস্ট্রেশন ডেট, তারপরে ফোন নাম্বার, হ্যাঁ সব কিছু কিন্তু আগে ফিল আপ করা ছিল। তবে এখন যেটা ফিল আপ করলাম ইমেল আইডি দিয়েছি, ফার্স্ট নেম দিয়েছি, লাস্ট নেম দিয়েছি, হ্যাঁ তারপর এখানে ঠিকানা, এগুলো সব কিছু কিন্তু এখন ফিল আপ করা হয়ে গেছে, সব কিছু আপনারা দেখতে পাচ্ছেন। হ্যাঁ, তারপর এই যে ম্যান আইকনে এখানে আবার আমি ক্লিক করবো। ম্যান আইকনে ক্লিক করার পরে এখান থেকে যাব সিকিউরিটি, দেখতে পাচ্ছেন এই যে সিকিউরিটি অপশনটা এটা লাল হয়ে আছে, তার মানে কোনো স্টেপ এখানে ফিল আপ করা হয়নি। এই যে সিকিউরিটি অপশনে আমি ক্লিক করবো। হ্যাঁ, সিকিউরিটি অপশনে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এখানে নট প্রোটেক্টেড ইন ফুল। তো এখানে দেখতে পাচ্ছেন এটা চেঞ্জ পাসওয়ার্ডটা টিকমার্ক আছে, তারপর এখানে লিঙ্ক ইউর মোবাইল ফোন অর্থাৎ টিকমার্ক আছে। তো এখন সিকিউরিটি কোশ্চেন এটাকে আমাদের ফিল আপ করতে হবে, এবং ইমেইল লগ ইন ডিজেবল এটাকে অ্যানাবেলটাকে ডিজেবল করে দেবে, এই দুটোকে আমাকে ফিল আপ করতে হবে। তো সিকিউরিটি কোশ্চেনে যেটা আমাদের সহজ সবচেয়ে ইউর ফেভারিট টিম অর্থাৎ আপনার প্রিয় দল কোনটা, বাংলাদেশ, অ্যান্সার আমি বাংলাদেশ, এটাকে দুবার আপনাকে টাইপ করতে হবে।
তো দুবার দেওয়ার পরে তারপর নিচের দিকে সেভ আইকনটা, হ্যাঁ, এইটার উপর আপনারা ক্লিক করবেন। হ্যাঁ, তো দেখেন বাংলাদেশ দিয়ে আমি সেভ আইকনে একটা ক্লিক দিলাম, দেওয়ার সাথে সাথে কিন্তু আমার সিকিউরিটি কোশ্চেনটা টিক মার্ক এসে গেছে। দেন আমাদের এখন ইমেল লগ ইন ডিসেবল, এটা এনাবেল আছে, এটাকে ডিসেবল করে দেবে। জাস্ট এটার উপর ক্লিক দেবেন, দেখেন ইমেল লগ ইন ডিসেবল হয়ে গেছে। তাহলে এখন কিন্তু আমাদের সিকিউরিটি প্রোটেক্টেড 4টা হয়ে গেছে। দেখেন চেঞ্জ পাসওয়ার্ড, এটা কিন্তু আপনার টিক মার্ক আছে। এখন এটা যেটা আছে টু ফ্যাক্টর অথেন্টিকেশন, এটাকে আপনার যদি প্রয়োজন মনে করেন দিতে পারেন, না হলে কোনোটার প্রয়োজন নাই। আমি যেটা মনে করি টু ফ্যাক্টর অথেন্টিকেশন আপনাদের কোনো প্রয়োজন নেই, এটা অনলি যারা অ্যাফিলিয়েট মার্কেটিং করে তাদের ক্ষেত্রে এটা প্রয়োজন আছে। তো যারা সাধারণত ডিপোজিট উইথড্র করার জন্য অ্যাকাউন্ট ইউজ করে মেলবেট অ্যাকাউন্ট, তাদের ক্ষেত্রে আমার টু ফ্যাক্টর অথেন্টিকেশনের কোনো প্রয়োজন নেই। তারপরে যদি প্রয়োজন হয় আপনারা আমাদের নেক্সট ভিডিওতে এটা দেখতে পাবেন। তো দেখতে পাচ্ছেন এখানে চেঞ্জ পাসওয়ার্ড, এটা টিক মার্ক আছে, তারপরে লিঙ্কের ফোন সেটা টিক মার্ক আছে, সিকিউরিটি কোশ্চেন টিক মার্ক এবং ইমেল লগ ইন টিক মার্ক, অর্থাৎ 4টা সিকিউরিটি কোশ্চেন এখানে প্রোটেক্টেড আছে। দেন এখন দেখেন সিকিউরিটিটা কিন্তু সাদা হয়ে আছে, তার মানে আপনার সিকিউরিটি লেভেলটা এখন স্ট্রং আছে। দেন আমি এখন আপনাদের দেখাবো ডিপোজিট। তো ডিপোজিট অপশন আমি ক্লিক করব। ডিপোজিট অপশনে ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো ডলারের মাধ্যমে যারা লেনদেন করবেন তারা পারফেক্ট মানি আছে, স্ক্রিড আছে, তারপরে দেখেন অ্যাস্ট্রোপে আছে, তারপরে দেখেন ওয়েব মানি আছে। তো এগুলোর মাধ্যমে আপনার ডলারের মাধ্যমে লেনদেন করতে পারবেন। আমি দেখাবো রকেট, এখানে বাংলা টাকা আছে রকেট, এখানে বিকাশ নগদও থাকে। তো রকেটের মাধ্যমে এখন দেখাবো। দেখেন প্রথম যে ঘরটা সেখানে আপনার যে টাকা অ্যামাউন্ট, হ্যাঁ, সেই অ্যামাউন্ট আপনারা বসাই দেবেন বিডিটি। দেন সেকেন্ড যে ঘরটা এখানে আপনার নাম্বারটা বসিয়ে দেবেন, যেই নাম্বার দিয়ে আপনি ডিপোজিট করবেন আপনার সেই নাম্বার বসিয়ে দেবেন। তারপরে ট্রানজাকশন আইডি হলো যে আপনি ডিপোজিট করার পরে যে ট্রানজাকশন আইডিটা আছে সেই ট্রানজাকশন আইডিটা আপনাকে তৃতীয় ঘরে দিয়ে দিতে হবে। দেন এই যে নাম্বারটা দেখতে পাচ্ছেন এই নাম্বারটা কিন্তু আপনার যখন যে নাম্বারটা থাকবে এটা স্ক্রিনশট নিয়ে রাখবেন, এই নাম্বারটাতেই কিন্তু আপনাকে টাকা ডিপোজিট করতে হবে এবং টাকা পাঠাতে হবে। দেন আপনি যে কনফার্মে ক্লিক করবেন, সবকিছু ফিল আপ করে কনফার্মে ক্লিক করে সাথে সাথে কিন্তু আপনার ডিপোজিট হয়ে যাবে। হ্যাঁ, আশা করি আপনারা বুঝতে পারছেন কিভাবে আপনারা ডিপোজিট করতে পারবেন। হ্যাঁ, তারপর দেন এখন আমি আপনাদের দেখাবো উইথড্র। হ্যাঁ, তো উইথড্র অপশনে আপনারা ক্লিক করার পরে উইথড্র ফান্ডস, এটা অপশন আপনারা ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন ডলারের মাধ্যমে যারা উইথড্র করবেন পারফেক্ট মানি, অ্যাডসোপে, স্ক্রিল, হ্যাঁ, এগুলো সব কিছু আছে, ইকো পেজ আছে। তো আমি যেটা দেখাবো বাংলা টাকার মাধ্যমে কিভাবে আপনারা উইথড্র করবেন। তো রকেট অপশন আছে, রকেটে আমি ক্লিক করলাম। ক্লিক করার পরে অ্যামাউন্ট, প্রথম ঘরটা যেটা এখানে আপনি কত টাকা উইথড্র করবেন, কত টাকা তুলতে চাচ্ছেন সেই টাকাটা বসাবেন এবং দ্বিতীয় ঘরে আপনার নাম্বারটা বসাবেন, যেই নাম্বার দিয়ে আপনি ডিপোজিট করছেন সেই নাম্বারটা বসাবেন। দেন আপনি কনফার্মে ক্লিক দিবেন, দেওয়ার সাথে সাথে কিন্তু আপনার উইথড্রটা হয়ে যাবে। হ্যাঁ, এরপরে আপনারা দেখেন উপরে যে আইকনটা ডান পাশে এই আইকনের উপরে ক্লিক করবেন। ক্লিক করে একটু স্লাইড করে আপনারা একটু নিচের দিকে যাবেন, এখানে দেখতে পাচ্ছেন সাপোর্ট এবং ইনফরমেশন, এই দুইটা অপশন থেকে আপনারা কাস্টমার সাপোর্ট নিতে পারবেন। হ্যাঁ, তো এখান থেকে দেখেন কনসালটেন্ট এবং আরেকটা আছে অর্ডারে কল ব্যাক। হ্যাঁ, তো এই দুইটা অপশনে কনসালটেন্ট অপশনে হলো যে আপনি লাইভ চ্যাট করতে পারবেন। এখানে আপনার ডিপোজিট উইথড্রোতে কোনো ধরনের কোনো সমস্যা হলে বা অ্যাকাউন্টের সিকিউরিটি রিলেটেড কোনো প্রবলেম হলে আপনার এখান থেকে সরাসরি ওদের ম্যানেজারের যে এটা হচ্ছে ম্যানেজারের সাথে সরাসরি কথা বলতে পারবেন। এবং অর্ডারে কল ব্যাক এই অপশনে ক্লিক করলে আপনি আপনার নাম্বারটা এখানে দেখবেন, ডিড ইউ হ্যাভ এনি কোশ্চেন, অর্থাৎ মানে আপনি আপনার এখানে ফোন নাম্বারটা দিয়ে দেবেন এবং এখানে আপনার ফার্স্ট নামটা দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পরে অর্ডারে কল ব্যাক আপনি ক্লিক করবেন, অটোমেটিক্যালি আপনার কাছে ওদের কাছ থেকে আপনার কাছে ফোন দিয়ে দেবে, ফোন দিয়ে আপনার কাছে বিস্তারিত জানতে চাইবে। দেন ইনফরমেশন এখানে যেটা আছে পেমেন্টস, তারপরে হচ্ছে কন্ট্যাক্টস, তারপরে হচ্ছে অ্যাবাউট আস। হ্যাঁ, এই পেমেন্ট অপশনে যদি আপনি ক্লিক করেন এখান থেকে আপনি সরাসরি আপনি ডিপোজিট করতে পারবেন, উইথড্র করতে পারবেন। তো পেমেন্টে আমি ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন ডিপোজিট অ্যান্ড উইথড্র মেথডস। হ্যাঁ, তো এখানে আছে ডিপোজিট এবং উইথড্র সবকিছু আছে, এখানে ডিপোজিট আছে এবং এখানে উইথড্র আছে, এখান থেকে আপনার ডিপোজিট উইথড্র আপনারা করতে পারবেন। দেন আপনার কন্ট্যাক্টস। হ্যাঁ, তো কন্ট্যাক্টে আপনারা ক্লিক করার সাথে সাথে দেখতে পারবেন উপরে যে নাম্বারটা টোল ফ্রি নাম্বার, অর্থাৎ এই নাম্বারে আপনি ফ্রিতে কথা বলতে পারবেন। তাদেরকে আপনারা এই নাম্বারে ফোন দিতে হবে, ফোন দিলে আপনারা তাদের সাথে আপনারা কথা বলতে পারবেন। অবশ্যই এটা সরাসরি রাশিয়ান নাম্বার, আপনাদেরকে ইংলিশে কথা বলতে হবে। তো দেন আপনারা এই যে সেন্ড আস অ্যান ইমেল, এটা যদি আপনারা ক্লিক করেন তাহলে কিন্তু দেখতে পাবেন এরকম একটা ইন্টারফেস চলে আসবে। উপরে এন্টার ইউর নাম, আপনার নামটা বসাবেন। সেকেন্ড যে ঘরটা আছে এন্টার ইউর ইমেল, এখানে আপনার ইমেল আইডিটা দেবেন। দেন তৃতীয় নম্বর যে ঘরটা আছে এন্টার মেসেজ, এখানে আপনার মন্তব্য যেটা জানার সেটা জানতে চাবেন এবং এখানে আই এম নট রোবট, এটা রোবোটিক ক্যাপচার ভেরিফিকেশন দিয়ে আপনি সেন্ডে দিয়ে
দিলেই সাথে সাথে আপনার যে মন্তব্যটা, আপনার যে বক্তব্যটা, আপনার যে যাত্রা সেটা চলে যাবে। দেন জেনারেল কোশ্চেন, আপনাদের কোনো সার্বিক বা জেনারেল কোনো কিছু জানা প্রয়োজন হলে আপনারা এই মেইলে ইমেল করবেন, এবং টেকনিক্যাল সাপোর্ট কোনো কিছু প্রয়োজন হলে এই ইমেইলে তাদেরকে প্রশ্ন করবেন বা মেইল করতে পারবেন। এবং সিকিউরিটি ডিপার্টমেন্ট, অর্থাৎ কোনো কিছু আপনার অ্যাকাউন্টে কোনো ধরনের কোনো প্রবলেম হলে, কোনো কিছু হলে, তখন আপনার সিকিউরিটি এই যে ইমেইলে আপনারা তাদের সাথে যোগাযোগ করবেন। বা পাবলিক রিলেশন অ্যান্ড অ্যাডভার্টাইজিং বা কোনো মার্কেটিংয়ের ক্ষেত্রে কারো কিছু প্রয়োজন হলে, এটা জানি প্রয়োজন হবে না, তখন ইমেইলে, অথবা পার্টনারশিপ, অর্থাৎ পার্টনারশিপ রিলেশনশিপ, অর্থাৎ হলে যে আপনার যদি কোনো অ্যাফিলিয়েটিং বা কোনো কিছু প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনারা এখান থেকেই করতে পারবেন। এবং পেমেন্ট কোয়ারি হলে যে আপনি ডিপোজিট করলেন বা উইথড্র করলেন, সেক্ষেত্রে যদি কোনো ধরনের কোনো প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনারা এখান থেকে এই ইমেইলে আপনারা যোগাযোগ করতে পারেন। ডিপোজিট উইথড্রতে কোনো ধরনের কোনো প্রবলেম হলে আপনারা এই যে সিকিউরিটি ডিপার্টমেন্ট, যেটা 3 নম্বর, এই ইমেইলে আপনারা যোগাযোগ করতে পারেন, তাদেরকে ইমেইল করতে পারেন। আশা করি আপনারা বুঝতে পারছেন। আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।